হলো হাদিস সাহেব সেখানে উদ্বোধন করেন সিনেমা হলটা, ওটা দোয়া খায় করে উদ্বোধন করেছে। আমি আরো আশ্চর্য হলাম, রহস্য জানার জন্য বললাম দোয়া করেছেন, কে দোয়া করলো বলে এক মৌলবী এসে দোয়া করেছে। আমি বললাম সেই মাওলানা যে দোয়া করতে এসেছে সে কি দোয়া করেছে ভালো করে বুঝবে। রব্বুল আলামিন আল্লাহ সিনেমা হলের মালিক আল্লাহ, তুমি আযাব দিয়ে তাকে তুলে দাও, ধ্বংস করো, বিদায় দাও তাকে, সে যেন মারা যায় আল্লাহ, সে যেন ধ্বংস হয়ে যায়, সিনেমা হলটাও ধ্বংস হয়ে যায়। এই দোয়া তো করবে না, কেন টাকা পেয়ে গেছে, কথা বলে না কেন? টাকা যখন পাবে দোয়া হবে তো মেরে ফেলবে, তো বিক্রি হয়ে গেছে। এই জন্য শোনা বিক্রি হবে না, অনুরোধ করে যাবে। নিশ্চয়ই সে দোয়া করেছিল, রব্বুল আলামিন আল্লাহ সিনেমা হলের মালিকের দিকে তাকান করুন, রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন আল্লাহ। সিনেমা হল মালিকের দিকে একটাও যেন বাকি না থাকে, সমস্ত টিকিট যেন শেষ হয়ে যায়। জোরে বলুন উল্টাপাল্টা করে দেখেন না, ঠিকই আছে। এখানে সুবহানাল্লাহ হবে না, নাউযুবিল্লাহ। আচ্ছা, এই দোয়া করলে আপনারা বুকে হাত দিয়ে বলুন, সে মুমিন ঈমান থাকবে তো? ওর কথা বলেনি, জিজ্ঞেস করলে ঈমান থাকবে। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। তাহলে আপনারাও সিনেমা হল করুন। এখন সৌদির বাদশা এখন মেয়ে ছেলেদেরকে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে, মেয়েরা গাড়ি চালাচ্ছে। সৌদি যদি দলিল হয় তাহলে দলিলটা আপনারাও কাজে লাগান। আস্তাগফিরুল্লাহল আযীম। সৌদি দলিল নয় সোনা, মক্কা মদিনার ইমাম আমাদের দলিল নয়। দলিল কি আসলে বলে দিই, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজ্জাতুল বিদাত যখন শেষ ভাষণ দিতে গেলেন, বাবাজি হজ পাকে গেলেন, আরাফার ময়দানে বিদায়ী ভাষণ যখন দিলেন, সাহাবীদের মাঝে আরাফার ময়দানে জাবালের রাহমাতে দাঁড়িয়ে ভাষণ দিলেন। ভাষণ দিতে গিয়ে নবীজি বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুরের তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই দুইটি জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরাহ হবে না। দুইটি জিনিস কি নবী বললেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হলো কোরআন শরীফ, দ্বিতীয়টা হলো হাদিস শরীফ। তাহলে আমাদের দলিল সৌদি আরব নয়, হারামাইন শরীফাইনের ইমাম আমাদের দলিল নয়। তাহলে আমাদের দলিল কি? কোরআন। আর একটু আস্তে বলুন না, আস্তে শোনা যদি অসুবিধা হয় না আস্তে বলুন। কোরআন, এটাই তো দলিল। আবার এখানে অনেক কথা খালি এইটাকে নিয়ে আবার কিছু মানুষ কি বলে জানেন, এই তো নবী বলেছেন দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, একটা হলো কোরআন, দ্বিতীয়টা হলো হাদিস শরীফ। তাহলে আমাদের দলিল দুইটি, কোরআন ও হাদিস। এখানে একটু কথা আছে, ওটাও একটু পরিষ্কার করে দিই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে দলিল হলো চারটা, কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। একটু জোরে বলা যাবে না? কিয়াসটাও শরীয়তের দলিল, ইজমাটাও শরীয়তের দলিল। বলে হুজুর ইজমা বুঝলাম না, একটু বুঝিয়ে দিয়ে। ইজমাটা হলো এই মাইন্ড যখন চালু হলো, সর্বপ্রথম কাবার ইমাম তো মুখে নামাজ হতো, মুখে নামাজ হতো। মাইন্ড যখন চালু হলো তখন উলামাদের মধ্যে দুই ভাগ, এক শ্রেণী দুই শ্রেণীর। এক শ্রেণীর উলামারা বলছেন মাইকে নামাজ পড়ানো যাবে, এক শ্রেণীর উলামারা বলছেন, সৌদির আলেমরা বলছেন না, মাইকে চলবে না। যারা বলছেন চলবে না তাদের দলিল
তাদের দলিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকে ওয়াজ করেননি। নবীর সময় ছিল না, নবী যেটা করেন ওই নবীর সময় যেটা ছিল না ওটা হলো বিদআত। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী। সুতরাং নবীজি করেননি, সুতরাং মাইকে চলবে না, বিদআত ফতোয়া দিলেন সৌদি আরবে। ভালো করে বুঝুন, মাইক চালু হয়ে গেল, ফতোয়া এসেছে। এইবার এই হলো ইমাম সাহেব প্রতি বছর হাদিস সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। আগে পানির জাহাজে যেত, এখন প্লেনে 13টি জায়গা থেকে ভারতবর্ষ থেকে প্লেন ছাড়ছে সৌদি আরবে হজ পাকে। চিন্তা করেছেন? তো আস্তে আস্তে যখন লোক সংখ্যা বাড়ছে, ইমাম সাহেব এবার মুখে নামাজ পড়ছেন, মাইকে তো চলবে না, বিদআত। আল্লাহু আকবার, কাবার ইমাম নামাজ পড়াচ্ছে, পেছনে মুকাব্বিরাতেন ইমামের শুনে বলছেন আল্লাহু আকবার। তার পেছনে যিনি আছেন তিনি বলছেন আল্লাহু আকবার। তার পেছনে যিনি আছে আল্লাহু আকবার। তার পেছনে যিনি আছে আল্লাহু আকবার। তার পেছনে যিনি আছেন আল্লাহু আকবার। মিসফারাতে চলে গেছে জামাত, সেখান থেকে আল্লাহু আকবার। তখন ইমাম সাহেবের সাথে যাতে ইমাম সাহেব এদিকে আল্লাহু আকবার বলতে আল্লাহু আকবার বলতে ইমাম সাহেব তখন সাথে সালাম ফিরাতে ওনারা সাজদায় যাচ্ছেন, তখন ইমাম সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করছেন। এই অবস্থা যখন হয়ে গেল, সমস্ত ওলামারা বসলেন, এই ভাই শুনে ওয়াজ আলেমরা বসলেন, ডিসিশন নিচ্ছেন। কি ডিসিশন? আলেমরা বললেন যে আরো কত দিন যাচ্ছে, হারামাইন শরীফাইন অসুস্থ হচ্ছে, আরো তো মানুষ সংখ্যা, হাজি সংখ্যা আরো বাড়বে। ফলে কি করবে? এখন মুখে যদি নামাজ হয় তাহলে ইমাম সালাম ফিরিয়ে সমাপ্ত করবেন, তখন রুকুতে যাবে অথবা সাজদায় যাবে, নামাজে হালাল হবে, নামাজে হালাল হবে। সুতরাং সমস্ত উলামারা বসে সিদ্ধান্ত নিলেন কি করতে হবে। নামাজটাকে ঠিক করতে হলে মাইকে নামাজ পড়াতে হবে। আগে ছিল বিদআত। সমস্ত উলামারা বসে বৈঠক হয়ে গেল, মাইকে বড় জামাতে মাইকে নামাজ পড়ানো অসুবিধা নেই। এই মাইকে নামাজ পড়ানোর ব্যাপারে সব আলেমরা এখানে ইজমা হয়ে গেছে। ইজমা সমস্ত আলেমরা বলেছেন বিশাল জামাতে, বড় জামাতে মাইকে নামাজ পড়াতে হবে, না হলে অসুবিধা হবে। এটার উপর ইজমা হয়ে গেছে। সুতরাং এটা হলো ইজমা। যখন সব আলেমের বৈঠকে যখন একটা সিদ্ধান্তে এসে একটা ইজমা হয়ে যায়, সেটা শরীয়তের দলিল হয়ে যায়। যেমন আরেকটু বোঝাই, আরেকটু পরিষ্কার করি। আচ্ছা বাবা, তারাবির নামাজ পড়া পড়েন আপনারা 20 রাকাত। কবে পড়েন? শাওয়াল মাসে, মুহররম মাসে, ও রমজান মাসে। একটা জানা ছিল নামাজ জানা হলো রমজান মাসে তারাবি হয়। আচ্ছা মাশাআল্লাহ, 20 রাকাত পড়ে। আবার কিছু আছে 8 রাকাত পড়ে। এরকম আছে না নেই? আপনাদের এলাকায় নেই, তবে আস্তে আস্তে বিস্তার করছে। 8 রাকাত পড়ে। 8 রাকাত তারাবি পড়ে। খালি পড়ে বলেন এটাই সঠিক। আমি আজ গোটা দুনিয়া আমাকে দেখবে, শুনছে আমার ওয়াজ। এই 8 রাকাত তারাবি যদি কোনো হাদিস শরীফ থেকে বলবি, কোন আলেম, মুহাদ্দিস, মুফাসসির মুসালসাল নবীজি পুরো রমজান মাসে 8 রাকাত পড়িয়েছেন জামা, এটা যদি কেউ দেখিয়ে দেন, প্রমাণ করার সাথে সাথে সেই দিন থেকে আমি ওয়াদা করছি
কাম ধরে ক্ষমা চাইব, 50,000 টাকা আপনাকে খুশি করে পুরস্কার দেব। যিনি দেখাবেন এই জেনারেটর আমার বার্তা পৌঁছে দিন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। পড়াশোনা করে সেখানে বসেছি, অসুবিধা নেই। তাহলে হাত পাকা কোথাও দেখাতে পারবেন না। তাহলে প্রশ্ন, যারা হাত পাকা করেন কোন দলিল ভিত্তিক পড়ে হুজুর একটু জানতে চাই, ওটা একটু বলে দিই। বুখারী শরীফ হযরত আবু সালমা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? উম্মে সালমা জিজ্ঞেস করছেন, আবু সালমা জিজ্ঞেস করছেন, হযরত আবু সালমা জিজ্ঞেস করছেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাসূলুল্লাহ রমজানের রাত্রিতে রাসূলের নামাজ কেমন ছিল? কত রাকাত নামাজ পড়তেন রমজান মাসে? রাত্রি কত রাকাত নামাজ পড়তেন? এটাই প্রশ্ন ছিল। প্রশ্ন এটা ছিল না রমজান মাসে রাসূল তারাবির নামাজ কয় রাকাত পড়তেন, এটা প্রশ্ন ছিল না। যদি থাকে হাদিস শরীফে বের করা, এটা ছিল না। প্রশ্ন ছিল আবু সালমা প্রশ্ন করছেন আম্মা জান আয়েশাকে, রাসূলুল্লাহ রমজান মাসের রাত্রিতে কয় রাকাত নামাজ পড়তেন? কয় রাকাত নামাজ পড়তেন? প্রশ্ন এটাই। উত্তরটা শুনুন। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতাতিন, রাওয়াহু বুখারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, রাসূল রমজান ফি ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং হাদিসের ইবারত ওয়ালা ফি গায়রিহি, রমজান মাস এবং রমজান ছাড়া নবী 8 রাকাত নামাজ আদায় করতেন, আর তার সাথে 3 রাকাত বেঁধে। তাহলে 8 দিনে 11, মোট নবী রমজান মাসের রাত্রিতে 11 রাকাত নামাজ আদায় করতেন। এটা হলো হাদিস শরীফ। এটা বুখারী মুহাম্মদ বিন ইসমাঈল আল-বুখারী এটা তারাবির অধ্যায় ধরে দিয়েছেন। ফলে আলেমরা তারাবির অধ্যায় ধরে দেখছেন এই হাদিসটি, যখন তারাবির অধ্যায় দিয়ে দিয়েছেন মনে করেছেন এটা তারাবির নামাজ। যদি তারাবি হয়, আমি আলিয়ার বক্তব্য পৌঁছে দিই, তারাবি যদি হয় তাহলে রমজান মাসে পড়তে দেব না, ওয়ালা ফি গায়রিহি, রমজান ছাড়াও নবী 8 রাকাত করতেন, আর 11 করতেন। তাহলে আপনি রমজান মাসে পড়েন কেন? রমজান ছাড়াও আপনাকে পড়তে হবে। আর রমজান ছাড়া তারাবি হয় না, তারাবি হয় রমজান মাসে। আমি কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি কেন? বুঝুন না বুঝুন না, আমি তো বসেছি, চালিয়ে যাচ্ছি। বুঝলে ভালো, আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে না? এটা হলো হাদিস শরীফ। তাহলে এটা কোন নামাজ? প্রশ্নকারী প্রশ্ন ছিল রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তেন রমজান মাসে। এটাই প্রশ্ন ছিল। যেহেতু রমজান মাসে তারাবি আছে, রাসূল কয় রাকাত পড়তেন, এর ভেতর থেকে তাকে আপনার তাহাজ্জুদ কত পড়তেন প্রশ্ন ছিল তাহাজ্জুদের, কিন্তু তাহাজ্জুদ উল্লেখ নেই, আর তারাবিও উল্লেখ নেই। এখন যদিও তাহাজ্জুদ উল্লেখ নেই, কিন্তু হাদিসের ইবারত দিয়ে বোঝা গেল ওয়ালা ফি গায়রিহি। আয়েশা প্রশ্ন দিলেন শুধু রমজান মাসে 8 করতেন না, 8 আর 3 11 রাকাত শুধু রমজানে করতেন না, রমজান ছাড়াও তিনি 11 রাকাত করতেন, 8 3 11। তাহলে বোঝা গেল এটা তাহাজ্জুদের নামাজ, এটা তারাবির নামাজ নয়। রাসূল সেও করেছেন 3 দিন পর আর
এইবার বাবাজিরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ওফাতের পর বাবাজি আবু বকর যখন খলিফা হলেন, আবু বকর খলিফা হয়ে বাবাজি সব একা একা নামাজ হতো, একা একা নামাজ হতো বাবাজি। এইভাবে তারাবির নামাজ যেভাবে হয় এইভাবে হতো না। আবু বকরের সময় হয়নি, রাসূলুল্লাহর সময় মুসালসাল বাবাজি 30 দিন এইভাবে হয়নি। ইমাম করিয়ে নবী পড়ে তিন শুরু করেছে, তাছাড়া নবী পড়ে বাইরা আবু বকরের সময় পড়া হয় নাই। হযরত আবু বকর ওফাতের পর হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, হযরত উমর এসে খলিফা হয়ে দেখলেন মানুষ ঘরে ঘরে নামাজ পড়ছে, কেউ একা একা নামাজ পড়ছে, কারণ নামাজের মধ্যে সুস্থি পানি দেখা গেল। তখন আমিরুল মুমিনিন চিন্তা করলেন সব মানুষকে এক জায়গায় করা যায় কিনা। এই চিন্তা করে আমিরুল মুমিনিন কি করলেন, আমিরুল মুমিনিন বললেন কি হযরত উমাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। তুমি উমাইয়া ইবনে কাব নামাজ পড়াও। উমাইয়া ইবনে কাব এবার শুরু করলেন 20 রাকাত। ওই 20 রাকাত তার পেছনে সবাই আদায় করলেন। ওই 20 রাকাত তারাবির নামাজটা বাবাজি পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির ইমামদের বাবাজি কি হয়েছে, ইজমা হয়ে গেছে 20 রাকাত তারাবির উপর। 20 রাকাত তারাবির উপর বাজার তারাবির উপর ইজমা হয়ে গেছে। এই ইজমাটাই বাবাজি আমাদের সকলের জন্য এটাই হয়ে গেল দলিল, এটাই দলিল। আমাদেরকে 20 রাকাত তারাবি পড়তে হবে আর নয়। এটার উপর ইজমা হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে। আমি নিজে উমরাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন পড়া যুগে তারা গেছে এবার যদি দাম দেখবেন হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি হয়। আমি নিজে পড়ি। তাহলে কি বোঝা গেল, এটা ইজমা হয়ে গেছে 20 রাকাত তারাবি বাজামা নবীর সময় ছিল না, বাজামা ছিল না। এটা উমরের জামানায় উমর কি করলেন, উমাইয়া ইবনে কাবকে দান করিয়ে দিয়ে 20 রাকাত তারাবি শুরু করলেন। বাজামা এই শুরু হয়ে গেল তারাবি নামাজ। এটা ইজমা হয়ে গেছে, এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই। এটার নাম বলা হয় ইজমা। আশা করি বুঝতে পেরেছেন। আপনি টানলে অসুবিধা আছে, অনেক কথা বলতে হবে। এইবার কিয়াস কি বুঝলাম? কিয়াস মানে অনুমান একটা সিদ্ধান্তে আসা। বা উলামারা বলছেন অনুমান আবার কি শরীয়তে অনুমান বলতে কিছু নেই, কিয়াস বলতে কিছু নেই। এর উপরে একটু বুঝিয়ে দিই, আশা করি বুঝবেন। ভাইরা বাবাজিরা, যারা বলছেন অনুমান শরীয়তের দলিল নয়, কিয়াস মানি না, এটা রাসূলুল্লাহর পরে চালু হয়েছে। এটা ছিল কিয়াসটা রাসূলুল্লাহর সময় ছিল না, কিয়াস ছিল না। রাসূলুল্লাহর সময় বাবাজি আল্লাহর নবীর সময় কিয়াস ছিল না। আমি আপনাদের দলিল দিচ্ছি বাবাজি, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। নামাজি নামাজ পড়ছে, আপনার ঘরে বিপদ হয়ে গেছে। আপনি ফজরের নামাজের নিয়ত বেঁধে নিয়েছেন, আপনি দেখছেন ফজরের নামাজটা না পড়লে কাজা হয়ে যাবে, আপনি তাড়াহুড়ো করে কাজা করা যাবে না। রাসূলুল্লাহ হাদিস আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান হাত্তা মাযা ওয়াক্তাহা উযিবা ফি নারি ফাওয়াল কলবু সামাউনা সামা। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুর সাহেব যে শুনে নামাজ যদি কেউ কাজা করে দেয়, আসি হুকম জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পড়তে হবে। যার জন্য বাবাজি তাড়াতাড়ি ওযু করে ফজরের নামাজটা আদায় করে নিয়ে ঘরে ফিরো। মন পড়ে আছে আল্লাহু আকবার, নিয়ত করে নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে মনটা তো ওই দিকে বিপদ হয়ে গেছে পারছে। এখন সাজদায় গিয়ে ভুলে গেছি, এক না দুই, এবার উঠে বসবো না দাঁড়াবো, এটা এক না দুই, বসবো না দাঁড়াবো। এই রকম নামাজির এই অবস্থা আপনাদের হয় না? বলবেন কথা বলতে। যারা নামাজ পড়েনি তাদের হয়, তারপরেই যারা পড়েন তাদের কথা বলছি। নামাজে এইরকম হয় না, সাজদায় গিয়ে ভুলে গেছে, এক না দুই, হয় কথা বলেন না, হয়
হয় এখন কি করবেন এর সূরা কি ফয়সালা কি নবীজি কিছু দিয়েছে হ্যাঁ নবীজি দিয়ে গেছে নবী বলে গেছে নামাজ যদি জানতে চান নামাজ যদি বুঝতে চান তাহলে নবীকে বুঝতে হবে নবীকে বুঝিয়ে যে বুঝেছে নামাজও বুঝে গেছে নবীকে যে বুঝিয়ে দিন বুঝে যাবে রাসূল বুঝিলে আপনি নামাজ বুঝবেন শরীয়ত বুঝে যাবে যদি রাসূলকে বুঝে দেন করে এই জন্য আমি আলিয়াসগার বলি হাজার হাজার ফরজ নামাজের চেয়ে হাজার হাজার নফল নামাজের চেয়ে হাজার হাজার তাহাজ্জুদ নামাজের চেয়ে এক ঘন্টা সঠিকভাবে রাসূলকে বুঝে দিতে সব দিয়েছে রাসূলকে না বোঝার ঝগড়া এটা আপেল না খেলে আপেলের স্বাদ যদি আমি ওয়াজ করে বোঝাই সারা জিন্দেগি যদি আমার চলে যায় বোঝাতে কেউ বুঝবে না আপেল খেলে বোঝা যায় আপেলের স্বাদ কি এটা খাওয়ার জিনিস বলে বোঝানোর জিনিস তদরূপ বাবাজি বলে যাচ্ছে রাখা যদি আসতেও না পারি মনে করবে রাসূলকে সঠিকভাবে বুঝে দিতে এরও ফয়সালা রাসূল দিয়ে গেছে কি দিয়ে গেছে হাদিসটা শোনাচ্ছি ইলা শাআ আহাদুকুম ফি সালাতিহি ফালইয়াহরাস সাওয়াব সিয়াসিদার হাদিস আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের শান সরেন ইলা শাআ আহাদুকুম ফি সালাতিহি ফালইয়াহরাস সাওয়াব আল্লাহ নবী বলেন নামাজি যখন নামাজ পড়ে নামাজ অবস্থায় আপনি সাজদায় গেলেন সাজদায় গিয়ে ভুলে গেছেন এক না দুই ইমামকে বসবো না দাঁড়াবো এই অবস্থা যদি হয়ে যায় আমাদের মধ্যে সংশয় যদি আসে এমন অবস্থায় তোমরা সাজদা অবস্থায় কি করবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের শাসনে ওই সাজদা অবস্থায় আপনি একটা কিয়াস করে অনুমান করে একটা সিদ্ধান্তে আসতে হবে কিয়াস করে অনুমান করে একটা সিদ্ধান্তে আসতে হবে কি সিদ্ধান্ত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটাই দুই রাকাত এটাই এক রাকাত আর দুই রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে আমি সাজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব আর যদি কিয়াস করে অনুমান করে যদি সিদ্ধান্ত নেন এটাই দুই রাকাত আর সাজদা থেকে বসে যান আপনি যে বসলেন এটা কিন্তু এক রাকাতেই বসলেন কিন্তু সাজদা অবস্থায় কিয়াস করে অনুমান করে সিদ্ধান্ত নিয়ে বসেছেন বসার পর পাড়িয়া আল্লাহু ওয়া রাসূলুহু করার এই যে সন্দেহ কারণে আপনাকে সাজদা করতে হবে সাজদা করে দিলে কি হবে ওটা যদি এক রাকাত হয় ওই নামাজটাই নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন কি হলো তাহলে কিয়াস অনুমান শরীয়তে দূরি বুঝতে পারছেন না আরেকটু পরিষ্কার করে দিই কত পরিষ্কার করতে হবে হুজুর আমরা তো গ্রামের মানুষ একটু পরিষ্কার করে বলে শোনেন বাইরামার বাবাজি হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আমাদের খবর করে পাঠানো কালীর পাঠানো করে নবীজি বললেন এই মুআয বিন জাবাল শোনো তুমি ইয়ামানের খবর করে আমি রাসূল পাঠাচ্ছি ওখানে যদি কোনো সমস্যা দেখা যায় সমস্যার সমাধান কিভাবে করবে বলো এই হাদিসটি কোথায় আছে আবু দাউদ শরীফে আছে তিরমিজিতে আছে দারিমির হাদিস সিয়াসিয়াত হাদিস নবী বলছেন এই মুআয বিন জাবাল ইয়ামানের গভর্নর হয়ে যাচ্ছ ওখানে যদি কোনো সমস্যা দেখা যায় সমস্যার সমাধান কিভাবে করবে জানতে ইচ্ছুক আমি রাসূল জানতে চাই বলো তখন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবী তিনি বললেন ফাকাল কিতাবিল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কোরআন শরীফ পড়ে সমস্যার সমাধান দেব
কোরআন থেকে সমস্যার সমাধান দেও। আল্লাহ নবী জাহানের বাদশাহ শামসুল আলামিন হুজুরের সাথে করেন ইল্লাম তাজিদু ওয়া মুআযিন জাবাল, তুমি যদি কোরআন শরীফে না পাও, তুমি যদি কোরআন শরীফে না পাও তখন কি করবে? হযরত মুআযিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ক্বালা সুন্নাতি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যদি কোরআনে না পাই, ওই সমস্যার সমাধান কোরআন শরীফে খুঁজে আমি যদি না পাই, তাহলে হাদিস শরীফ খুঁজে খুঁজে হাদিস শরীফ থেকে ওই সমস্যার সমাধান দেব। নবীজি আবার একটা প্রশ্ন করলেন, ক্বালা ইল্লাম তাজিদ, ওটা যদি এই মুআযিন জাবাল ওটা যদি হাদিস শরীফে না পাও তখন কি করবে? নবী জিজ্ঞেস করলেন হাদিসে না পেলে কি করবে? তুমি না পেলে বাইরা মায়ের জামাতিরা হযরত মুআযিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর প্রশ্নের উত্তর দিচ্ছেন, ক্বালা আজতাহিদু বিরাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কি করব? কোরআন হাদিসকে সামনে রেখে আমি ইজতিহাদ করে আমি মুআযিন জাবাল ওই সমস্যার সমাধান দেব। জুরি জুরি আমি কিয়াস করে অনুমান করে কোরআন হাদিসকে সামনে রেখে যাতে আমার কিয়াসটা কোরআন হাদিসের বাইরে না যায়, সামনে রেখে আমি সমস্যার সমাধান দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়াস ও শরীয়তের দলিল লেখা সরকারি বুঝেছেন না, বুঝলেও আর পারবো যেভাবে তাকাচ্ছেন মনে হয় সবাই সবাই বুঝতে পারে। তাকানো দেখি বুঝে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বলেন। এটা আমার বাকিটা দোয়া করবেন, পড়াশোনা হচ্ছে আবরারুল সাইয়্যিদ আবরারুল হক দোয়া করবেন। আমাদের পর তারা তো আসবে, ছেলেরা পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ, সিলসিলাত খিদমতের উপযুক্ত তৈরি হতে হবে। বাতিলদের সাথে লড়তে গেলে কিছু জানতে হবে কি হবে তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। এদিকে তাকান। যদি কেউ বলে কিয়াস মানব না, তাহলে আমার কাছে নিয়ে আসবেন। কোথাও আশেপাশে পেলে না, আজকে তো এমনি চলে এসেছে, আশেপাশে কোথাও যখন আমার নাম শুনবেন, যদি কেউ বলে আপনাদেরকে ইজমা কিয়াস এসব মানি না, তখন আস্তে করে ধরে নিয়ে বলবেন চল হুজুরের চর্চা হচ্ছে, আয় আমাদের সাথে আয়, একটু নিয়ে আসবেন, সাথে করে নিয়ে এসে একটু বসিয়ে দেবেন, এই বলবে এবার বল। চলে গেলে কিন্তু কথা নাম আমি একটু দেখবো কি মন আমার পড়াশোনা করেছে, আর কিয়াস মানবে না মেনে চলাফেরা কেমন করে করবে আমি একটু জানতে চাই। যেমন একটু বলে দিই, কেউ যদি বলে না আমি কোরআন হাদিস ছাড়া কোনো ইজমা কিয়াস মানি না, কোরআন হাদিস মানব, অন্য কিছু মানব না, এইরকম একটা দল আছে না? আছে তো? আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার বার্তা পৌঁছে দিয়েছে। ছাগল আর কুকুরে সঙ্গম হয়ে মেলামেশা হয়ে ছাগলের পেটে একটা বাচ্চা এসেছে, বাচ্চাটার মাথাটা কুকুরের নেয়, দেহটা ছাগলের নেয়, খাওয়া যাবে কি যাবে না? সমস্যা। এই সমস্যার সমাধান আমি তাকে বলবো যারা বলেন কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানবো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি এই সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে একটু বের করে দিই। আর কিছু বলবো না, জানিয়ে একটু বলে দিন এই সমস্যার সমাধান হবে কোরআনে আছে, হাদিস শরীফে আছে। কেউ যদি থাকে না বলে অসুবিধা নেই, তো মুকাবিলা হোক না শুননা আছে নেই চলে গেলে ঠিক আসতে করে বলবো আমি আজকে ওয়াজ করে সেদিনে মিডিয়া ওয়াজ করলাম, ওয়াজ করে চলে গেছি, সমস্ত দলিলগুলো বলে চলে গেছি, ওয়াজ করলে তখন তারা বলল তুই বললি না কেন, হুজুর যখন ডাকছিল তখন গেলি না কেন? চলে গেলে এই দুদিন আগে মিডিয়া করেছিল, খুব বলেছি, দুটো জলসা একসাথে ছিল, একটা নাদিয়া একটা বর্তমান, খুব বলেছি। বলা মানে আমি দেখেছি সব ইমামকে এসো, আর যত গন্ডগোল হচ্ছে ওই ইমাম মানে ওয়াহাবি ইমাম, আমাদের ইমাম নয়। এবারে বলবে আমাদের ইমামরা ঝগড়া হবে না, ইনারা জানেন
ওয়াহাবি ইমামরা জুমার দিন ওই মেম্বারে বসে শুরু করে দেয়, এটা চলবে না, ওটা চলবে না, এটা বিদআত 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 হারাম হারাম না যায়, ওটা শিরক। দাওয়াত তো কেউ করে ভাইরা মামা জিরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে যখন প্রশ্ন গেল হুজুরের কাছে, ইমাম আযম আবু হানিফা কি করলেন তিনি বললেন, ভাইরা মামা জিরা কিয়াস করে অনুমান করে তিনি বললেন, কোরআন হাদিস থেকে নয় বাবাজি কিয়াস করলেন, অনুমান করে ফয়সালা দিচ্ছেন, ফয়সালা কি দিচ্ছেন শুনুন, উনি ফয়সালা দিচ্ছেন, তোমরা এক কাজ করো, বাচ্চাটির সামনে একদিকে মাংস দাও, আরেকদিকে ঘাস দাও, দিয়ে দেখো ওই বাচ্চাটা যদি মাংস খায়, মাংসের কাছে গায়ে মাংস খায়, তাহলে ভাববে কুকুর মাংস খায়, ওর ভেতরে কুকুরের জাত রয়েছে, সুতরাং মাংস যদি খাওয়া যাবে আরাম আরাম আরাম। আর যদি মাংস না খেয়ে যদি ঘাস খায়, তাহলে ভাববে ছাগল ঘাস খায়, তাহলে মনে করবে ওর ভেতরে ছাগলের জাত রয়েছে, যদি ঘাস খায় খাওয়া যাবে, সবাই করার সময় মাথাটা আলাদা করে দেবে, পেটে পাতিয়ে দেবে, যদি ওটা মাকরুহ, কিন্তু এই খেয়ে মাথাটা আলাদা করে দেহটা খাওয়া যায়। আবার প্রশ্ন গেল, হুজুর একদিকে মাংস দিয়েছি, আরেকদিকে ঘাস দিয়ে দেখলাম ওই বাচ্চাটা একবার মাংস খায়, আরেকবার ঘাস খায়, মাংস খায় ঘাস খায়, এখন কি করব? কোরআন হাদিস থেকে দিতে হবে তো কি আছে, তো আইনা একটু দেখো আমার কথা কি বুঝতে পারছেন? ভাইরা মায়ের বাবাজি, আল্লাহর কসম বাবাজি, এই সমস্যার সমাধান কোন মুহাদ্দিসের কাজ নয়, কোন আলেমের কাজ নয়, মুফাসসির গণের কাজ নয়, এই সব কাজ হলো ফাকিহ গণের। ফাকিহ ফিকহুল মানে যাদের কালেমা আল্লাহ অগাধ জ্ঞান আছে, আর ফাকিহের সংখ্যা 6 লক্ষ সাহাবীদের মাঝে ফাকিহ সংখ্যা জানেন 10 থেকে 12, মানে হাজারে 10,000-এ একটা। চিন্তা করেছেন? আর যারা ফাকিহ হয় তাদেরকে অতি অবশ্যই মুহাদ্দিস পক্ষে ফাকিহ হতে হবে, আর যারা মুহাদ্দিস তারা ফাকিহ নয়, যারা ফাকিহ তারা অবশ্যই মুহাদ্দিস, আর যারা মুহাদ্দিস তারা ফাকিহ নয়। আর পৃথিবীতে যত সমস্যার সমাধান হয়েছে মুহাদ্দিসদের কাজ নয়, এটা ফাকিহদের। পৃথিবীতে যেমন 4জন ফাকিহ, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইনারা হলেন ফাকিহ। আর যত জটিল সমস্যার সমাধান ইনারা করেছেন। কোরআন শরীফে একটি আয়াত সামনে রেখে হাজার হাজার মাসলা ইস্তেমবাদ করেছেন ফাকিহ, ফাকিহের কাজ। ভাইরা মায়ের বাবাজিরা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় সমস্যার সমাধান কিভাবে বাবাজি কিভাবে সমাধান করছেন শুনুন, সমাধান দিচ্ছেন শুনুন। ইমাম আযম আবু হানিফা হুজুর বলছেন, যদি মাংস খায় ঘাসও খায়, এই অবস্থায় তোমরা এক কাজ করবে, ওই বাচ্চাটিকে আঘাত করবে, মারবে, বাচ্চাটাকে পিটাও, মারো, মারার পর ওর আওয়াজ শুনতে হবে। ও যদি কুকুরের মতো ডাকে তাহলে কুকুর গণ্য হবে, খাওয়া যাবে না, হারাম। আর যদি ছাগলের মতো ডাকে তাহলে খাওয়া যায়, তবে সবাই করার সময় মাথাটা আলাদা করে দেহটা খাওয়া যায়। আবার প্রশ্ন গেল, হুজুর আমরা যখন মারি মারার পর সে যখন ডাকে একবার কুকুরের মতো ডাকছে, একবার ছাগলের মতো ডাকছে, এখন কি করব? সমস্যা কিন্তু বাড়ছে, আছে হুজুর এখন কি করব? চার ইমামের এক ইমাম ইমাম আযম আবু হানিফা হুজুর বলেছেন, তোমরা এক কাজ করো, বাচ্চাকে সামনে পানি খেতে দাও, পানি খেতে দাও, পানি খেতে দিয়ে দেখো ওই বাচ্চাটা যদি জিভ দিয়ে পানি খায় দিয়ে, তাহলে ভাববে কুকুর জিভ দিয়ে পানি খায়। এই কুকুর কিভাবে খায়? কথা বলো না, দেখো নাকি জিভ দিয়ে খায়, জিভ দিয়ে খেলে কুকুর গণ্য হবে, খাওয়া হারাম। আর যদি চুমুক দিয়ে পানি খায় তাহলে বলবে ছাগল গণ্য করা হবে, ছাগল চুমুক
দিয়ে পানি খায়, তাহলে যদি চুমুক দিয়ে পানি খায়, তাহলে তাকে জবাই করে মাথাটা আলাদা করে দেহটা খাওয়া যায়, দেহটা খাওয়া যায়, দেহটা খাওয়া যায়। আবার প্রশ্ন গেল হুজুর, একদিকে হুজুর পানি দিয়েছি, পানি দিয়ে দেখলাম ওই বাচ্চাকে একবার জিভ দিয়েও পানি খাচ্ছে, চুমুক দিয়েও খাচ্ছে, কি করবো? থাক থাক, আমার অনেক কথা আছে, এদিকে নয় আমি আবার যাচ্ছি আমার দেখে না, শেষ শেষ শেষ, আপনাদের কথাবার্তা বেরোয়নি, এখন চুপচাপ থাকবেন, কথা বলবেন না। পয়সা আবার সমাজ বছর হবে, নাহলে মেদিনীপুরে হবে। কি বলতে হবে? তখন থেকে কথা বলুন, কেউ কথা বলেছে? সবাই বলেন চাহিদা নেই, পিপাসা নেই, তো কি করবো? চিন্তা করলে জিজ্ঞেস করবে যারা বলছে কোরআন হাদিস ছাড়া দেখে নিয়ে আসুন, ওরা পাল্লায় পড়ে ব্যাপারটা হল দেখুন। আমি আলিয়াকে গর্ব করছি না, পুরো ভারতবর্ষ বাংলাদেশ এত জলসা করি, বড় বড় জলসা করি বাংলাদেশে, আল্লাহ আমাকে দিয়ে করা। আমার পীর ও মুর্শিদের দোয়ার কথা বলছি, এত বড় বড় মুহাদ্দিস মুফাসসির বসে থাকে, ওয়াজ তাকিয়ে থাকে। তো কথা হলো, আমি খুব ভালো বলি, যেটা কথা সেটা ওখানেও ছাড়ি। আমি এই জন্য বলছি বাবাজি, ফিতনা করবেন না বাজারে, ফিতনা করবেন না। শরীয়তের দলিল চারটা, কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। নবীর হাদিস দিয়ে চারটা প্রমাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তারাকাহুম ফীকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই জায়গায় নবীজি বললেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই দুইটি জিনিস কি তোমরা ফলো করবে? আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, কোরআন হাদিসকে যদি ফলো করো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরাহ হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট গুমরাহ হবে না। ভাইরা মাঝিরা, তাহলে আমাদেরকে ফলো করতে হবে, কোরআন ও হাদিসকে ফলো করুন, সব হাদিস আছে ফলো করুন বাবাজি। আল্লাহর কোরআন কি বলছে বাবাজি? আল্লাহর কোরআন বলছে শুনুন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে আলেম ওলামারা যদি কোনো কথা বলে, আলেম ওলামারা হাদিস মুফাসসিরের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, তোমরা মাঝখানে দাঁড়িয়ে তা বলবে না, সব আলেমরা বলে না, সুতরাং বলবে না, ওইভাবে ডিসিশন নেওয়া যায় না, ওইটা মূর্খ আজহাল হয়, যেটা হয় ওইভাবে ডিসিশন নেওয়া যায় না, কোরআন অনুযায়ী ডিসিশন নিতে হবে। আল্লাহ পাক বলছেন, তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর আলেম ওলামারা যদি কোনো কথা বলে, এই কথাটা কোরআন হাদিসে ফিরে দেখবে, কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, আর বিপক্ষে চলে গেলে তোমরা মানবে না। এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কথা ঠিক কি না? এটাই হলো ডিসিশন। এইভাবে হয়। ইমামে আযম আবু হানিফা কি বলেছেন জানেন? আমাদের ইমাম বলেছেন যে আমি আবু হানিফা ইমাম বিন সাবিত আবু হানিফা যদি কোনো কথা বলি, আমার কথাটা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, তোমরা মানবে না। আমার কথা সেখানে মানবে না, সেই ক্ষেত্রে কোরআন হাদিসকে ফলো করবে। কোরআন হাদিস যেটা বলেছে সেটা সে কোরআন করবে। তাহলে বোঝা গেল, শুনে নাও, আমরা অন্ধ তাকলিদ করি না, আমরা কোরআনের তাকলিদ করি, অন্ধ তাকলিদ করিনি, আমরা তাকলিদ করি কোরআন ও হাদিস। বলে কোরআন হাদিসের বিপক্ষে চলে গেলে আমরা সেখানে কাউকে মানি না, ইমামও বুঝি না, আমি আমার পীরকেও বুঝি না। কথা ঠিক কি না?
এরা বলে তাকলিদ করে কেন? এর উপরে অনেক কথা আমি যাচ্ছি না, ওদিকে যাচ্ছি না। ভাইরা আমার বাবাজিরা, তাই বলবো শোনা, বোঝার চেষ্টা করুন। কোরআনকে ফলো করুন। কোরআন বলছে পৃথিবীর কোন আলেম ওলামা যদি কোনো কথা বলে, কোনো মাসলা বলে, এই কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, এক শ্রেণীর ওলামারা বলছেন ফরজ নামাজের পরে দোয়া নেই, আর শ্রেণীটা বলছে আছে। এখন মতভেদ, এখন কিভাবে ডিসিশন নেবেন? দাঁড়িয়ে বলবেন না সৌদি আরব আরবের ইমাম যেটা করেছেন ওটাই ঠিক, এভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না, এইভাবে ডিসিশন নেওয়া যায় না। আপনি বলবেন ওই কিবলা বলেছেন না, ডিসিশন ওইভাবে নেবেন না, ডিসিশন নিতে হবে কোরআন ও হাদিস। কোরআন ওনাদের ভয়ের কথাটাকে কোরআন হাদিসে ফেলে দেখতে হবে। যদি কোরআন হাদিসের পক্ষে হয় মানব, বিপক্ষে গেলে মানা যাবে না। এবার আসুন ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া যারা বলছেন চলবে না, আমাকে কয়েক জায়গায় প্রশ্ন করেছে, আমি একটু উত্তর দিয়ে দিই। চলবে কি চলবে না, তোমার কথা চলবে না। আসুন কোরআন হাদিস কি বলছে একটু ফলো করো। কোরআন হাদিসকে ফলো করব, তোমাকে চিনি না জানি না, আসুন কোরআন হাদিস কি বলছে। ভাইরা আমার বাবাজিরা, তরুণ যুবকেরা, মা বোনেরা, শুনবেন। عن ابي امامه رضي الله عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمع؟ قال صلى الله عليه وسلم جوف الليل الاخير وقبور الصلاه المكتوبه رواه الترمذي। সিয়াসিতার হাদিসে তিরমিজি বাবাজি শুনুন, আল্লাহর নবীর সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আইয়ুদ দুআই আসমা, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়ে দোয়া আল্লাহ বেশি শোনেন, কোন সময়ে দোয়া আল্লাহ বেশি শোনেন, কোন সময় দোয়া আল্লাহ বেশি শোনেন, কোন সময় দোয়া আল্লাহ গ্রহণ করেন, আল্লাহ কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতে চাই ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। আল্লাহর নবী বলেন জাওফুল লাইলিল আখির, আল্লাহর নবী বলেন জাওফুল লাইলিল আখির। নবীজি বলেন তাহাজ্জুদ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। সুবহানাল্লাহ বললেন না? কোন সময় দোয়া? ওই সময় দোয়া আল্লাহ কবুল করেন। তাহাজ্জুদের পর দোয়া কবুল। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, নবীজি কি বলছেন শুনুন। আল্লাহর নবী বলেন চারটি আমল যদি কেউ করে, চারটি আমল নবী বলেছেন আফসুস সালামা ওয়া আবঈদি তুআমা ওয়া সিলিল আরহামা ওয়া কুম বিল লাইলি ওয়ান নাস নিয়ামুন সুম্মা দুখুলিল জান্নাতা বিসালাতিন। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন আফসুস সালামা, এক মুসলমান যখন সাক্ষাৎ হবে আগে বেড়ে সালাম দেবেন, আগে বেড়ে সালাম দেবেন, ওকে সুযোগ দেবেন না আপনি দেবেন। এই আমলটা যদি থাকে আপনার। নাম্বার 2 আল্লাহর নবী বলেছেন নাম্বার 2 আমল হলো আবঈদি তুআমা, ক্ষুধার্ত ব্যক্তিকে যে খানা খাওয়ানো, ক্ষুধার্ত ব্যক্তিকে ডেকে যে খানা খাওয়ালো। দ্বিতীয় আমল আল্লাহর নবী বলেন ওয়াসিলিল আরহাম, নবীজি বলেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে। যারা আত্মীয় স্বজনের সাথে সব ব্যবহার করে, ভালো ব্যবহার করে, এমন খারাপ ব্যবহার করবেন না তার সাথে। আজকাল কি হয়, আত্মীয়র মধ্যে ঝগড়া, দ্বন্দ্ব, কথা হয় না। একজন আত্মীয় বলে আমি মরে গেলে সেজন্য আমাকে জানাজা না করায়, আমার লাশ না ধরে, আমার স্পর্শ না করে, ও যেন আমার মুখ না দেখে মৃত্যুর খবর। এইরকম হয় না, এরকম আমাদের মধ্যে আছে না? আমি মরে গেলে যেন না দেখে, কত কষ্ট দিয়েছে। আত্মীয়র সাথে সম্পর্ক ভালো না। নবী বলেছেন হাদিস শরীফ, খালি নামাজ রোজা হজ যাকাত পরিপূর্ণ ইসলাম নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীরা উদখুলু ফিস সিলমি কাফা,
তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, নবী বলেছেন যে আত্মীয় স্বজন সাথে সম্পর্ক রাখলো না, আত্মীয় ছিনতাইকারীরা, নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনো জান্নাতে যেতে পারে না। সুবহানাল্লাহ, জান্নাতে যেতে পারে না, সুবহানাল্লাহ, তাও রাজি আছে, অসুবিধা নেই। সুবহানাল্লাহ। আর যদি বলে জাহান্নামে যাবে, তার ঠিকানা জাহান্নাম, তখন কি বলবে? নাউযুবিল্লাহ। আজকাল জাহান্নামে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে, মাশাআল্লাহ, কি বলুন তো দেখি আপনি আপনাদের কেউ বিয়ে পড়েছে, ও টানের মুখী হয়ে গেছে, ও টানের মধ্যে স্পিডে ব্রেক হয়ে গেছে, এটা বলবেন? আচ্ছা ঠিক আছে, টানের হবে। আচ্ছা উইথড্র করুন, জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে নবী বলেছেন আত্মীয়র সাথে সম্পর্ক ভালো, কথা বলেন তো, ভালো ভালো আছে তো। আবার যার পয়সা হয়েছে সে আবার গরিবদেরকে চিনতে পারে, কথা ঠিক বলছি না? পয়সা যার একটু হয়ে গেছে সে আবার গরিবদেরকে চিনতে পারে, সে পরিচয় দিচ্ছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পয়সা হয়। ছোট হুজুর কিবলা মারহুম, আহারে সুলতান রায়জিন মারহুম, ফুরফুরা শরীফের মারহুম ছোট হুজুর কিবলা বলতেন, ঘুটো ঘুমো ছেলে মক্কা দেখে, ঘুটো ঘুমো ছেলে পয়সা হয়ে গেছে তো মক্কা দেখে আর কাউকে চেনে না। এই করবেন না। নবী বলেছেন সারা জীবন ইবাদত করো, হজ করো, যাই করো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। নবীর হাদিস বলে যাচ্ছে আত্মীয় ছিনতাইকারী, নবী বলেছেন স্পষ্ট ভাষায় সে কখনো জান্নাতে যেতে পারে না। তাহলে প্রশ্ন, সে যে নামাজ পড়ছে, যে এখন প্রশ্ন করতে পারে, সে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে তো হজ করছে, হুজুর সে তো যাকাত দেয়, এমনি যাকাত দান হজ কিছু আসবে না, কিছু আসবে না। নবীজি বলেছেন তোমার এক পয়সা নেই, তার কারণ রাসূলুল্লাহ নামাজ, আপনি বলবেন আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ে যাকাত দেয়, তারা খায়রাত করে, তাহলে ভালো না কেন? আল্লাহ কোরআনে যেমন নামাজ পড়তে বলেছেন, আবার আল্লাহ কি বলেছেন জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন প্রকৃত যারা নামাজ পড়বে তারা কখনো মিথ্যা বলতে পারে না, প্রকৃত যে নামাজি হবে সে কখনো সুদ ঘুষ হারাম খেতে পারে না। কথা বলছেন না কেন? যে প্রকৃত নামাজি হবে সে কখনো পরের হক নষ্ট করতে পারে না, যে প্রকৃত নামাজি হবে সে কখনো বাবাজি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না। তাহলে আত্মীয়র সাথে আমরা সব করছি, তাহলে বুঝতে হবে নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। কোরআন বলছে যখন দেখছি খারাপ কাজ করছি, নামাজও পড়ছি, ভাববেন আপনার আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কথা ঠিক বললেন না? ভোট আপনার নামাজ হয়নি, তার প্রমাণ আপনি হজ করেছে, হজে যাওয়ার আগে বললেন জায়গাটা আমি দিয়ে দেবো, এসে রেসিডেন্ট করে দেবো, হজ থেকে যেই এসেছে বলছেন না তো, কোথায় বললাম আল্লাহ আল্লাহ বললেন হজে যাওয়ার আগে ওসব কথা বলি। আর এদিকে হজ করে দেখেন দোয়া করতে, আল্লাহ কিছু চাইনি, জান্নাত দাও, জিবরিল করে হজে যাওয়ার আগে ওয়াদা করে গেলি, ওয়াদা পেলা পেলি জান্নাত চাইছিস, মর একটা জান্নাত বুঝিয়ে দেব। এগুলি হচ্ছে কিনা? তাহলে বুঝতে হবে আমাদের নামাজটা হচ্ছে না, শোনা বোঝার চেষ্টা করবে। তাহলে ওই নামাজ এক পয়সা মূল্য নেই যদি নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখতে না পারে। কোরআনের বাইরে বাইরে বামাজিরা কেন বামাজিরা নবীজি বললেন কথা হলো তিনটা হলো। আপনারা পিছন সামনে থেকে বলেন, পিছন থেকে বলতে মানে আপনাদের মন কোথায় আছে? তিনটা বললাম না। নাম্বার 1 আফসুস সালাম, এক মুসলমান যখন সাক্ষাৎ হবে সর্বপ্রথম নিয়ম হচ্ছে আগে সালাম দেবে। এটা আপনারা দেন তো? কথা বলেন, সালাম দেন তো? জোরে বলেন না দেন? পরীক্ষা করব তো? দেন
সত্যি করে আজকে বলবেন তো বুকে হাত দিয়ে মিথ্যা বলবেন না দয়া করে। আজকে যখন এসেছেন আজকে অন্তত সত্য কথা বলে বেহেশতের বাগানে বসে মিথ্যা বলবেন না। আপনারা বলেছেন সালাম দি বুকে হাত দিয়ে বলেন যখন বিবির সাথে বাইরে যখনই যান যেদিন যান বাইরে বের হয়ে বাড়িতে ঢোকে বাড়িতে ঢোকার সময় বিবিকে আগে বেড়ে সালাম আপনারা প্রতিদিন বিবিকে সালাম দেন তো বাহির থেকে এসে বুকে হাত দিয়ে বলবেন তাহলে তো বললাম আপনারা দি ওখানে বিবিকে দেননি বাইরে বিবিকে দেননি তাহলে বিবি ভালো অমুসলিম বিবি মুসলমান নয় ও আচ্ছা আচ্ছা জানা ছিল না হলো বিবি মুসলমান তবে দেননি কেন হুজুর বিবিকে সালাম দিলে আবার আমাদের লোক প্রতিবেশী বলবে বিবি ভাড়ুয়া আমাদের দেশে ভাষা বিবির ভাড়ুয়া ভেড়ুয়া বলেন ভেড়া বিবির ভেড়া স্বামীটা বিবির ভেড়া যাই হোক ওই জন্য দিনই হইল। আর আমার নবীর আদর্শ ছিল নবীজি আয়েশা বলেন যখন রাসূল ঘরে ঢুকতেন আমি আয়েশা চেয়েছি নবীকে আগে বেড়ে সালাম দিব এই সুযোগ নবীজি কখনো দেননি। নবী ঘরে ঢুকে আয়েশাকে আগে বেড়ে সালাম দিতেন। কি হলো হ্যাঁ বিবিকে আগে বেড়ে সালাম দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল আমাকে ছেড়ে খানা খেতেন আর আমরা বিবিকে নিয়ে আমাকে ছেড়ে খানা খেতেন না দস্তরখানে বসে রাসূল এক খানা খেতেন আমি যে পাত্রে পানি পান করে রেখে দিতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় যেটাকে আমি বসিয়েছি আয়েশা রাসূলুল্লাহ বিশ্ব নবী যিনি সমস্ত নবীদের রাসূল আল্লাহর নবী ওই জায়গায় যে জায়গায় আয়েশা মুখ দিতাম ওই জায়গায় দিয়ে বিশ্ব নবী পানি করছে। কি শান্তি ঘরে আয়েশা বলছেন আমি হাত দিয়ে রেখে দিয়েছি কখনো হাতে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে হাতটা নিয়ে নিলেন নিয়ে যে জায়গায় ছিলাম বিশ্ব নবী কুল কায়নাতের নবী ওই জায়গায় জীবতে লাগলেন। আর আমরা যখন খেতে বসি বিবির সাথে যদি বসি কখনো বসলাম ভবিষ্যৎ বসিনি তো যদিও বসি গিলাস কিন্তু স্বামীর গিলাস আলাদা বিবির গিলাস আলাদা ওই রকম হাত হাঁটাশুটা করেন কথা জিজ্ঞেস কেন ওই যে সমাজে আছে কি অবস্থা আমাদের কি করছেন কেন না এই জন্য আমাদের মিয়া বিবির ঘরে শান্তি নেই। এই কথা ঠিক বলছি না ভুল বলছি শান্তি আছে তো কার ঘরে শান্তি আছে একটু হাত তোলেন তো দেখি আমি কিন্তু ধরবো এত সোজা নয় এত পাগলা নয় এখন হাত তুলে দিব হুজুর ব্যাস বের হয়ে যাবো আমি ধরবো একটা মানুষ দাঁড়িয়ে ধরে আমি বিবির সঙ্গে আমাদের ঘরে ঠিক আছে কটা ঘর আছে আমার মনে হয় একটাও আছে কিনা সন্দেহ নেই না এই যে বলছেন কি করে হবে বলুন আছে আমি দেখি বিশ্ব নবীর ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মামা বিবি কি বলছেন শুনো ইমাম হাসানকে দোলনায় শুইয়ে দিয়েছেন দোলনার সাথে দড়ি বেঁধে পায়ের আঙুলের সাথে বেঁধে দিয়েছেন দোলনা দোলাচ্ছেন আর ইমাম হোসেন কোলে ডান হাতে চাপা ঘোরাচ্ছেন বাবাজি শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে ঢুকেই সর্বপ্রথম ফাতিমাকে আগে বেড়ে সালাম দিতেন সাইয়্যিদাতুন নিসা ফাতিমা উত্তর দিয়ে সঙ্গে ইমাম হাসানকে নিচে শুইয়ে দিয়ে ছুটে যেতেন সব ঘরের কাজ ফেলে ছুটে যেতেন পানি আনতেন কলসিতে পানি নিয়ে আসতেন মাটির কলসি ছিল বাবা মাটির কলসিতে পানি নিয়ে এলেন পানি এসে বিশ্ব নবীর পরিধান করা ফাতিমা খাতুনে জান্নাত তিনি পানি নিয়ে এসে আল্লাহ নবীর খাতুন বিশ্ব নবীর পরিধান করা খাতুনে জান্নাত পানি নিয়ে এসে শেরে খোদা পানি ঢেলে দিয়েছেন পা ধুইয়ে দিয়েছেন নিজের স্বামীর পা ধুইয়ে দিয়েছেন পা ধোয়ানো হয়ে গেলে খাতুনে জান্নাত কি করছেন যে অগ্নি দিয়ে
নিজের জমি দিয়ে সেরে পায়ের পানি গুলি মুছিয়ে দিয়েছে। আরো জোরে, আরেকটু জোরে বলবে কি করে? সত্যি করে বুকে হাত দিয়ে বলুন, আপনারা বর্ষাকালে যখন পায়ে কাদা কি হলো, এই পিয়ারের উপরে কিছু কেন দেশ দেশ এখন এখন দিনকাল ভালো ভালো এইরকম সামনে এরকম সঙ্গে থাকতে আরম্ভ করে, এগুলো থাকে কেন বুঝতে পারি প্রত্যেক জায়গায়। আর একটা খুব জোর আওয়াজ পরিস্থিতি ভালো নেই, এগুলো কেন কেন না বেলুন গুলো দিতে পারেন, আগে ছিল বেলুন বেলুন দিলেন ওকে চুষে যাবে হাতে হাতে। হ্যাঁ কি বলছিলাম ভুলে গেলাম। আচ্ছা বলুন দেখি, আপনারা বর্ষাকালে যখন পায়ে কাদা টাদা লাগে, যখন বাড়িতে ফিরলেন, আপনার বিবিরা ওই পানি নিয়ে এসে পা ধুইয়ে দেয়, নিজের ওড়নি দিয়ে পায়ের পানিগুলো গুছিয়ে দেয়, এরকম আছে তো? কোন ঘরে আছে হাত তোলে তোলে একটা তোলে পা ধুয়েছো? হ্যাঁ দেখলে কথাটা শুনবো করছিলাম, পা আরো করে সাদা সাদা লেগে এই বাজার বড় কথা ঠিক কিনা? তাহলে শান্তি আছে? সবাই বলেন শান্তি আছে, শান্তি নেই। দেখেন দেখেন বিশ্বনবীর ঘরে ফ্রিজ নেই, এসি নেই, টাকা নেই, দৌলত নেই, খাট নেই, কিন্তু বিশ্বনবীর ঘরে আছে শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শান্তি নেই কেন? আসল জায়গায় ভাগ করলে বুঝতে পারবে শান্তি নেই কেন। একটু আমাদের ভীতি গড়বড়, ভীতি মজবুত নেই। কেন মজবুত নেই? আমরা যখন বিয়ে করেছিলাম, বিয়ে করার সময় যৌতুক নিয়েছিলাম, যার জন্যই তো বিবিরা আমাদের কথা শোনে না। কথা বলছেন বলছেন আপনাদের এই এলাকায় সব নেই। যৌতুক বিয়ে থেকে বল যেটাকে বলে কি বলে আপনারা নিয়ে বসে কথা বলতে পারে মানে সব সময় বিবির সাথে ঝগড়া হলে কি হয়ে যাবে? বাবার কাছ থেকে নিয়ে এই তো কথা কথা বলছি না, ভুল বলছি, শান্তি আসবে কি করে? এখনো বলছি ফিরে এসে ইসলামের রাস্তায় এসে যদি শান্তি পেতে চাও, दीन और दुनिया की भलाई कल तुझे मंजूर है, दीन और दुनिया की भलाई कल तुझे मंजूर है, उसका दामन थाम ले जिसका मोहम्मद नाम है। আমার এই এলান আর ঘোষণা হচ্ছে, দিন দুনিয়া যদি শান্তি পেতে চান বিশ্বনবীর নাম ধরুন, তাতেই শান্তি আছে, তাতেই শান্তি আছে। ভাই আমার বাবা ধীরা এই বলবো খবরদার বাবাজি, যারা যৌতুক নিয়েছো ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও, নাও না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, আমরা সে কাজ করতে রাজি নই। রাসূল নিষেধ করবেন, আমরা করব, এটা হতে পারে না। রাসূল বলেছেন শুকরের মাংস খাওয়া যাওয়া হারাম, পায়খানা খাওয়া যাওয়া হারাম, যৌতুক নেওয়া হতে বল নেওয়া, শুকরের মাংস খাওয়া হারাম হারাম হারাম। জোরে বলে এটা তো বিদ্যুৎ নারে তাকবীর, আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। দিন ইসলাম, বিশ্ব শান্তি আমরা চাই, বিশ্ব শান্তি। আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, কোরআন হাদিস ইজমা কিয়াস ছাড়া অন্য কিছু দেন বাবাজি, জোরে বলুন, জোরে বলুন, ইসলাম ছাড়া অন্য কিছু। আল্লাহ নবী যেখানে, আল্লাহ নবী যেখানে যৌতুকের বিরুদ্ধে, বর্বরের বিরুদ্ধে, দেনমোহরের বিরুদ্ধে
হচ্ছে আমি বলছি যে আপনারা কি আমি কি বললাম আমি বললাম বনের বিরুদ্ধে আপনার লড়তে হবে কোথায় লড়লেন কোথায় কারণ নিয়ে বসে আছে লড়লেন কোথায় এক নাম্বার হচ্ছে আমি বললাম দেনমোহরের বিরুদ্ধে আপনার উত্তর কি দিলেন লড়তে হবে একসাথে আচ্ছা দেনমোহর কে কাকে দেয় আমার জানা বলবেন স্ত্রী স্বামীকে দেয় কথা বলে স্বামী স্ত্রীকে দেয় তাহলে আপনারা দেনমোহর স্ত্রীকে দেবেন কজন দিয়েছেন দেওয়া হয়নি কি দিয়েছে হ্যাঁ টাকা না জমি জায়গা টাকা দিয়েছে কজন দিয়েছে বলে হাত কজন দিয়েছে কটা হাত তুলবে 1000 টাকা হলে 10,000 টাকা দিই তবে ও 8,000 টাকা হয়ে আছে 10,000 টাকা দিতে 1,000 টাকা টাকার মূল্য ধরে 1000 এখন 10,000 ওটা কবে দিয়েছি 10 লাখ টাকা পাবো 20 বিঘে জমি একটা মেয়ে মানে কত বছর পরে দিয়েছে ও দিতে 10 বছর 15 বছর আগে দেওয়া 15 বছর বিয়ে হয়ে গেল 15 বছর 15 বছর আগে দেওয়া দিয়েছে দেনমোহরের মাসলা কি জানেন যেই বিয়ে হয় সেই দিনই বিয়ে হয় যেই দিনে বিয়ে হয় শুনেন দেনমোহর কোথা থেকে এলো কখন দিতে হয় এটা বলে দিই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজ থেকে মা হাওয়া আল্লাহ পয়দা করলেন পয়দা করার পর বাবা আদম নবী কি করলেন মা হাওয়া স্পর্শ করতে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি বললেন হে আদম হাওয়া স্পর্শ করার আগে হাওয়া দেনমোহর আদায় করে দাও মোহরানা না দিয়ে তাকে স্পর্শ করবে না তার কারণ তোমার সন্তান হালাল সন্তান হবে না তোমার সন্তানকে যদি হালাল বানাতে চাও তাহলে দেনমোহর দিয়ে দাও দেনমোহর দিয়ে তাকে স্পর্শ করবে আদম নবী যখন কোন বস্তু ফেলে না দেওয়া আদম নবী আল্লাহকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম শোনো আদম শোনো এক কাজ করো আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করে নাও ওটাই তোমার মোহরানা হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে দেব আদম নবীর দেনমোহর ছিল দুরূদ শরীফ তবে এই ওয়াজ শুনে আবার বউকে সামনে বসিয়ে রেখে দুরূদ পড়বেন সবটা বলে দিন আপনারা হুজুর হাজার বার পড়ে দিয়েছি এক জায়গায় ঘটনা ঘটেছে আপনাদের দুরূদ পড়লে হবে না আপনাকে আমাকে দিতে হবে কি যেটা ধার্য হয়েছে টাকা ওটা দিতে হবে তাহলে কখন দিতে হবে বিয়ে 10 বছর পর বলে দিবেন অমরবি কবে দেবে বিয়ে 10 বছর পর কিছু জানি না এইগুলো ব্যাপারে আমাদের কাছে আর আছে থাকে তাহলে শুনে নিয়ে যায় আগে না থাকলে লেট হয় এই আবার কথাটা বলবো আগে না থাকলে বিয়ে করবে না আপনি যে কি বলছেন হাদিসটা শুনেন যা করেছেন কি বলেছেন জানি না আমাদের মানে আমাদের ফাউন্ডেশন মজবুত নেই শুনেন রাসূল বলেছেন যদি কেউ মোহরানা বিবির মোহরানা দেনমোহর না দিয়ে এখনো আছে বিবির সাথে মেলামেশা করছে আছে নবী বলেছেন লাকিয়াল্লাহু হাদিসটা শুনুন লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া যানি কিয়ামতের দিন সে জিনাকারীর কাতারে দাঁড়াবে তাকে জিনাকারীর কাতারে দাঁড় করানো হবে তুমি জিনা করেছো আর ব্যভিচার কাতারে দাঁড় করানো হবে ব্যভিচার করে যে সন্তানটা হবে ওটা আগে তার বলবো না ওটা আপনারা বলবেন সেই সন্তানটা কি সন্তান হবে এই জন্যই তো আজ আমাদের ছেলেদের বাপ বলে ছেলে বলে কত ছেলে বাপকে মারছে সেদিন এক জায়গায় গেলাম মাকে মেরে পুড়িয়ে দিয়েছে বাপকে মারছে হুজুর দোয়া করবে আমি মনে মনে কিছু কোনো ফাউন্ডেশনে কোনো গড়বড়ি আছে মানে মারবে কেন মুজাদ্দিদ জামান আলা হযরত বাবা হুজুর বিরুদ্ধে গিলান কাছে গিয়ে একদম বলছে হুজুর হ্যাঁ আমার এক কটা ছেলে একটা ছেলে এই গ্রামে ছিল হুজুর কথা বলছে তিনটা ছেলে বাবা তোমার তিনটা একটা বলছে হুজুর ছেলে একটা ভাই বলছে
ছেলের মধ্যে ছেলে হলে ছেলে, কিন্তু আজকাল দেখেন আমাদের ফাউন্ডেশনে বই থাকার কারণে এসব হচ্ছে অসুবিধা। আমি বলবো দেন মহৎ দিয়ে দেবেন, অনুরোধ করছি দিয়ে দেবেন। শান্তিটা ঘরে ঘরে শান্তি কখন আসে জানেন? যখন আল্লাহর আইন যখন কেউ মানে আল্লাহর আইন মানলে তবে শান্তি আসতে পারে। আল্লাহর আইন ছাড়া শান্তি আসতে পারে না। আল্লাহর আইন মানো। আল্লাহ নবী তো জাহানের বাদশা রাহমাতুল আলামিন হুজুরের শান করেন। আল্লাহ নবী বনে আল্লাহ নবী বনে আফসোস সালাম এক অপরের সাথে দেখা হবে সালাম দেবে, সে বিবি হোক না কেন সালাম দেবে, মুসলমান হলে সালাম দেবে। ওয়া আতঈমিত তুআমা, 2 নম্বর আমল রাসূল বলছেন ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে। ওয়াসিলিল আরহামা, আর আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করবে। আমার নবী বলছেন ওয়াকুম বিল লাইলি ওয়ান নাস নিয়ামুন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলেন আর তাহাজ্জুদের নামাজ পড়বে। তখন যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন উঠে তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। জান্নাতে থাকবে, নবীজি বলেন সুম্মা দুখুলিল জান্নাতা বিসালামিন, সে সালামের সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। জুরি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ নবী বলছেন কি বলছেন? আল্লাহ নবী সাহাবী প্রশ্ন করছেন, হযরত বাবাজি আল্লাহ নবী সাহাবী প্রশ্ন করছেন আইয়ুদ দুআ আসমা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কোন সময় দোয়া আল্লাহ বেশি কবুল করেন, আল্লাহ বেশি শুনেন? আমার নবী বলেছেন 2 সময় দোয়া আল্লাহ বেশি শুনেন। নাম্বার 1 হলো তাওফুল লাইলিল আখিরি, তাহাজ্জুদ নামাজ পড়ার পর যখন দোয়া করবেন ওই সময় দোয়া 100% আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আর নাম্বার 2 হলো ওয়াদুরুস সালাতিল মাকতুবা। আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন ফরজ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শুনেন। আরেকটু জোরে, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, এই জন্য ফরজ নামাজের পর আমরা দোয়া করি। তাহলে হাদিস থেকে দলিল, তাই যে মাওলানা বলল ফরজ নামাজের পর দোয়া নেই, তার কথাটা হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? একটু জোরে বলবেন, বিপক্ষে গেল। তাহলে এখন মানা এখন কাবার ইমান দেখা বাইরামার বাবাজিরা ও সরস্বতীরা বাবাজিরা, তখন বাবাজি মুফতি সাহেব বললেন না বাইরামার বাবাজিরা কোরআনের দলিল দিতে হবে, কোরআনের দলিল দিতে হবে। হাদিস বলতে তখন কি করে জানেন? এক জায়গায় হয়েছিল, আমি হাদিসের দলিল দিলাম বলে শুধু হাদিসের দলিল দিলে হবে না, কোরআনের দলিল দিতে হবে। এই কথা যদি কেউ বলে শুধু হাদিস দিলে হবে না, কোরআনের দলিল দিতে হবে, সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। তার কারণ আল্লাহ বলেছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ বলেছেন আমি কোরআন নাযিল করেছি, হাদিস শরীফ নাযিল করেছি। কোরআন নাযিল কৃত, হাদিস শরীফ নাযিল কৃত। বাইরামার বাবাজিরা, আল্লাহ পাক বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী যা বলে নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। আমার নবী যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যা বলেন সব ওহী, সব আমি আল্লাহ আমার কথা। তাহলে বাবাজি এই জন্য উসুল কায়দা হলো শরীয়তের কোন বিধান যদি কোরআনে হাদিস শরীফে খোঁজ করার দরকার নেই, আর শরীয়তের কোন বিধান যদি হাদিস শরীফে এসে যায় কোরআনে খোঁজ করার দরকার নেই। তার কারণ হাদিস নাযিল কৃত, এই হাদিসটাকে অস্বীকার অমান্য করা যাবে না। যদি কেউ অমান্য করে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে। ভাইরা আমার একটা কথা বলি, তাহলে হাদিস শরীফ শুনাই। ভাইরা আমার বাবাজিরা, সরস্বতীরা বাবাজিরা, আব্দুল্লাহ
ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর ওমরের সন্তান আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন এমন সময় কাসার নামাজ পড়লেন কাসার দুই রাকাত কাসার পড়লেন সঙ্গী সাথীরা বললেন হুজুর আমার সমস্যা হলে বললেন হুজুর ওই আপনি যে কাসার পড়লেন কাসার কোরআন শরীফে নেই কোরআন শরীফে কাসারের কথা উল্লেখ নেই আপনি কোথায় পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কি বললেন শুনুন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আমি রাসূলুল্লাহকে এই জায়গায় কাসার পড়তে দেখেছি রাসূল পড়েছেন তাই পড়লাম কোরআনের ঠাক চাই না লা আ'লামু শাইআ হাদিসের ইবারত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন লা আ'লামু শাইআ আমি রাসূলুল্লাহ ছাড়া কিছুই বুঝি না আল্লাহ নবী হলেন শরীয়তের তৈরি নবী পড়েছেন তাই পড়েছে কোরআনে ঠাক চাই না আমি কোরআনে যাব না রাসূলকে দেখে দেখে ওটাই আমার করি শোনা এসো লাইনে এসো এরকম বলবেন না যারা আধার বোঝে না তারা বলে হাদিসের দলিল শুধু মানব না কোরআনের দলিল দিতে হবে ভাইরা আমার বাবাজিরা ও সমস্ত লোকেরা বাবাজিরা আসুন আসমান থেকে দলিল দিই আমাদের পর সম্মিলিত দোয়া করা যাবে একটু শুনুন কোরআন থেকে দলিল একটু শুনুন আমাদের পক্ষে আমরা যে হাত তুলে মোনাজাত করি আল্লামা নসিহতি হুজুর বলেছে হাত তুলে মোনাজাত করার কথা আমাদের মোনাজাত করি মোনাজাতের পক্ষে কোরআন হাদিসের দলিল আছে না নাই ও পুরা সিলসিলার মানুষেরা এরা শুনে নিও কোরআনের দলিল দিয়ে যাই শুনবেন ভাইরা আমার বাবাজিরা আল্লাহর কোরআন কি বলছে শুনুন আল্লাহর কোরআন বলছে ফাইদা আল্লাহ বলছেন হাবিব ফাইদা ফারাতা ইয়া মুহাম্মদ সালাতিল মাকতুবা এই হাবিব আপনি যখন ফরজ পড়ে দেবেন ফরজ নামাজ যখন হয়ে যাবে ফরজ নামাজ থেকে যখন ফারিগ হবে ফানসাব দুআ ইলা রাব্বিক দোয়ার মধ্যে ঢুকে যান দোয়ার মধ্যে লেগে যান জুরি আল্লাহ নিজে বলেছেন হাবিব আপনি যখন ফরজ নামাজ পড়ে নেবেন ফানসাব দুআ ইলা রাব্বিক দোয়া করতে লেগে যাবে দোয়া আল্লাহ নিজে নবীকে দোয়া করতে বলেছেন কখন কোন সময় ফরজ নামাজের পর দোয়া কেন এই সময় দোয়া আল্লাহ কবুল করেন তাহলে কোন সময় দোয়া কবুল করেন কি বলতে বলেন ফরজ নামাজের পরে দোয়া একটা হলো তাহাজ্জুদের পরে আরেকটা ফরজ নামাজের পর আরো হাদিস আছে আরেকটা আরেকটা সময় শোনাবো কোন সময় দোয়া কবুল হয় সহিহ জামিউস সাগীর হাদিসের কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী মুসান্নাফ এই হাদিসকে ইমাম আলবানী দুইটি খণ্ড করেছেন জয়ীফ আর সহিহ এই হাদিসের মধ্যে লিখছেন ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহিল আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়া মা লাম ইয়াসআল হারামান আল্লাহ নবী বলেন জুমার দিন এমন এক সময় আছে আল্লাহ নবী বলেন জুমার দিন এমন এক সময় আছে সেই সময় বান্দা যা দোয়া চাইবে যা আমার মালাম যা দোয়া চাইবে আল্লাহ নবী বলছে 100% সব দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায় চুরি আর ধরে বলে বাবাজি কোন সময় মালাম ইয়াসআল হারামান তবে হারাম দোয়া ছাড়া যা দোয়া চাইবেন 100% সব দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায় জুমার দিন কোন সময়টা কোন সময় জুমার দিন যা দোয়া চাইবেন আল্লাহর কাছে 100% কবুল হবে তবে জায়েজ দোয়া করতে হবে হারাম দোয়া নয় জায়েজ দোয়া কোন সময়টা কোন সময়টা জানেন আল্লাহ জুমার দিন গেল জুমার দিন কি করে দোয়া তো করেন যে সময় দোয়াটা কবুল হয় সেই সময় করেন
ভাইরা আমার বাবাজিরা জুমার দিন কোন সময় নবীজি আগের মতো ভেদা যেটা আমরা বলছেন আপনার খুতবা শুরু থেকে দিন নামাজ শেষের মধ্য সময়টি আল্লাহ আমরা বলছেন আসর থেকে মাগরিবের মধ্য সময় যা যা চাওয়া হবে 100% শব্দ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় জুরি জুরি আরো বলে তাহলে জুমার দিন দোয়া আর তাহাজ্জুদের খবর আর কখন প্রতিদিন তাহাজ্জুদের নামাজের ফরজ নামাজের পর আমি যখন দলিল দিলাম তখন মুফতি সাহেব কি বলছে জানেন মুফতি সাহেব বলছে হ্যাঁ ঠিকই আছে হাদিস শরীফ ঠিকই আছে ব্যাখ্যা ঠিকই আছে আল্লাহ দোয়া করতে বলেছেন নবীকে দোয়া করতে বলেছেন কিন্তু হাত তুলে দোয়ার কথা তো লিখলেই আপনারা হাত তুলে আরেক আমি তখন বললাম বিষয় ঠিকই বলেছেন হাতে ধরার কথা নেই আমি বললাম মুফতি সাহেব খাওয়া দাওয়া করেন হ্যাঁ করি আমি দলিল বলে হ্যাঁ দলিল আছে কোরআনের দলিল আমি দেন কুলু ওয়াশরাবু আল্লাহ বলেছেন কুলু মানে খাও ওয়াশরাবু মানে পান করো আল্লাহ খেতে বলেছেন আর পান করতে বলেছেন তাই খাই করি আমি বললাম কি খান কেমন করে খান তখন হাত দিয়ে আমি বললাম আল্লাহ কোরআনে বলেছেন কুলু মানে খাও হাতের কথা কোথায় লেখা আছে দেখান ইয়াদুল মানে হাত এখানে কুলু মানে খাও বলে পেটে ভাত থাকবে মুখে নিয়ে তখন বলছে ওইভাবে খায় না মানুষ খায় না কথা খায় ওইভাবে ছাগল গরু ওইভাবে খায় দিয়ে মানুষকে খেতে গেলে হাত দিয়ে খেতে হয় আমি বললাম লাইনে এসেছেন যেমন খেতে যেমন আমাকে দাওয়াত করে যখন নিয়ে জানাম হুজুরকে দাওয়াত করেন বলেন না কি বলে হুজুর খেয়ে নেন হুজুর আগে খেয়ে নেন এই কথা বলে না এই বলে হুজুর হাত দিয়ে খেয়ে নেন কোনটা বলে হাত দিয়ে বলেন হুজুর হাত দিয়ে সবাই জানে খেতে হলে হাত দিয়ে খেতে হবে ওটা বলতে নেই ওটা বলার কথা নয় কুলু খাও খেতে হলে হাত দিয়ে খেতে হয় মুফতি সাহেব আমাকে বলছে খেতে হলে হাত দিয়ে খেতে হয় হ্যাঁ মুফতি সাহেব বুঝে গেছি লাইনে এসে গেছেন এই লাইনে আনার জন্য এটা বললাম তাহলে খেতে হলে যেমন হাত দিয়ে খেতে হয় তেমন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় দোয়া চাওয়ার সিস্টেম হলো হাত তুলে দোয়া চাইতে হয় কথা ঠিক আছে কথা বলা ইনাদের কাছে মনোপ্রভু হয় ইনারা বলেছেন ওই দলিল হলো দলিল নেবেন এত দলিল আছে কবর দেওয়ার মতো দলিল আছে আমি তো বলিনি একটা কথা বলে চলে যাবে সময় হয়ে যায় দলিল বহু আছে ভাইরা আমার আমাদের দলিল দিয়ে দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কিভাবে করতে কোরআন সিস্টেম কি قال ابو موسى دعا النبي صلى الله عليه وسلم ثم رفع يديه ورأى بياض طيه رواه البخاري ومسلم متفق على حديث الله نبي صحابي ابو موسى رضي الله تعالى عنه তিনি বলেন دعا النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী যখন দোয়া করতেন رفع يديه দুই হাত মোবারক উঁচু করতেন দুই হাত মোবারক দোয়াতে উঁচু করতেন ওরা আইতো মায়া সাহিব তাইহি হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ নবী এত হাত মোবারক উঁচু করতেন এত তুলতেন আল্লাহ নবী দুই বগল মোবারকের সাথে দেখতে পেতাম দুই বগল মোবারক থেকে ধূল চমকাতে দেখতে পেতাম জুড়ে রাসূলুল্লাহ সিস্টেম হলো দোয়াতে হাত মোবারক তুলে দোয়া করতে হাত তুলে দোয়া তাহলে প্রমাণ হয়ে গেল দোয়া করার সময় সিস্টেম হলো হাত তুলে দোয়া করা আর কিছু ইমাম আছে আমার দিকে তাকায় দেখেন দোয়া করে আল্লাহুম্মা আমিন আছে না নেই জিজ্ঞেস করে কিছু বলে আরে চুপ ইমাম কি আল্লাহুম্মা আমিন ওই যে চুপ থাকলো দেখতে পাবো এই বিষয়ে একটু বলে দিই
ডিজিটাল যুগে দোয়া এরকম হয়ে গেছে। আমি একটু বলি দোয়াতে চুপ করে থাকবো না কিভাবে দোয়া করব? আসুন আম্মা আয়েশার কাছ থেকে জেনে নিন। রাসূলের বিবি আয়েশা নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস riwayat করেছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কারণ বিবিদের মধ্যে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন আয়েশার কাছে। তবে নবী নিজের ইচ্ছায় নয়, অন্য বিবিদের অনুমতি রাসূল আয়েশার কাছে বেশি কাটিয়েছেন। যার জন্য আয়েশা লাখো লাখো হাদিসের হাফিজা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইনা হাদিস শরীফ সিয়াসিতার হাদিসগুলো আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী যখন মসজিদে নববীতে নামাজ পড়তেন হুজরা মুবারকের ভেতর থেকে আল্লাহ নবী দোয়া শুনতে পেতাম। নবী দোয়া করতেন, দোয়ার সময় দোয়ার শব্দগুলো কি বলতেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই শব্দটা আমি আয়েশা নিজের কানে শুনলাম। জোরে বলুন, আরো জোরে বলে তাহলে তারা প্রমাণ হয়ে গেল রাসূল যখন দোয়া করতেন জোরে জোরে আস্তে আস্তে। তাহলে আবার কি হাত এবার কোন সিস্টেমে দোয়া আমরা কি বলি? প্রশ্ন 2 নম্বর বাবাজি মাজমুল ফাওয়াইদ হাদিস শরীফের কিতাব মাজমুল ফাওয়াইদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন? তিনি বলছেন যখন ইমাম সাহেব দোয়া করে আল্লাহুম্মা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আযীযু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা জিবনা মিনান নার আমিন। আমি ইমামের শুনে তো বলবো ইমাম বাবাজি মাজমাউল ফাওয়াইদ হাদিসের কিতাব ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম সাহেব যখন দোয়া করেন মুক্তাদিরা পেছন থেকে আমিন দোয়া শুনে আমিন আমিন করে। ওই মুক্তাদিরা আমিনের সাথে আল্লাহর ফেরেশতারাও আমিন 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 করতে থাকে। মুক্তাদির আমিনের সাথে আল্লাহর ফেরেশতারাও আমিন আমিন করে। আল্লাহর ফেরেশতারা আমিনটা যখন মুক্তাদির আমিনের সাথে এক হয়ে যায় ওই দোয়াটি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। তাহলে আমি যদি মুক্তাদিরা যদি আমি আল্লাহ বলে ফেরেশতা কি বলবে? চুপ করে থাকবো। দোয়াটা যাবে না। তাহলে দোয়াতে কিছু বলবো আশ্চর্য ব্যাপারে তাহলে দোয়া জোরে জোরে করতে হয় আস্তে আস্তে আরেকটু জোরে 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 মানে খুব জোরে চিল্লাবেন না। দেখেন দোয়া এমন সিস্টেম নামাজি নামাজ হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ ফিল দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল হাশ ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আস্তে আস্তে খুব জোরে চিল্লাবেন না, জিকির আজকার করবে আস্তে আস্তে সিস্টেমে করবে পুরো সিফাত যেমন জিকির করবে ইসবাত মুজাররাদ করবে বাম দিকে দুই আঙ্গুল নিচে দুধের মাঝে কালবের মাথা আমাদের আল্লামা সাইফুদ্দিন হুজুরের ওখানে লিখে রেখেছেন যারা জানেন এইরকম জিকির করবে। এখন করে আবার নেট খুললে বাংলাদেশের জিকির দেখা যায় সে জিকির করতে করতে বাঁশে উঠে থেকে লাভ আছে। আবার জিকির করছে তাকে জড়িয়ে ধরে এই দেখেছেন আপনারা কি দেখেছেন? ওই আল্লাহ কি জিকির দিয়ে বাবা জিকির বন্ধ করে বসুন বসে যান বসে যান এই হলো জিকির তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জিকির এটা উঠে বসে যান বসুন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি কষ্ট হচ্ছে জানেন না হাজিরা আসলে চুমা দিয়ে আসলো না আর কাউকে ঠেলে চুমা দেওয়া কষ্ট দিয়ে চুমা দেওয়াটা হারাম। কি জিকির করছে? তাহলে এরা যদি এরকম হয়তো কেমন আমি আর বলবো না বেশি। হুজুর ইল্লাল্লাহ জিকির করা যাবে? এটা নিয়ে একটু কেমন যাবে? ইল্লাল্লাহ যাবে, ইল্লাল্লাহ যখন জিকির করবে না, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। এটা কি পারে? এটা তো যারা বলে দোলাও কই পাল্লাই পড়ে গেছে, ছেড়ে দিলেও মানুষ করতে পারে না।
ফুরফুরা সিলসিলা থেকে এই প্রশ্ন করো, খুব কষ্টদায়ক। আল্লামা বসিরহাটি খান লেখেন ইল্লাল্লাহ জিকির। এটা নিয়ে অনেক মতভেদ দেখা দিচ্ছে। কে মতভেদ? আমাদের সিলসিলা তো দিয়ে বাইরে হাতে ধরা বলছে, তার পিছনে যাবে বেশি কিছু বলে দাও। সে তরিকাই নাই না। এলেন তো দুই প্রকার, ইলমুল ফিল কলবি দাইদা ইলমুন নাফিউ। নবী বলেছেন জ্ঞান দুই প্রকার, ইলমে যাহির, ইলমে বাতিন। একটা কোরআন হাদিস ইলমে ফিকার জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। ওরা তো আধ্যাত্মিক ইমানই জানে না, জীবনে পীর মুরিদ গ্রহণ করে না। তারা তো জিকির করবে যা পেয়েছে, সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরটা তারা জানে না। আমি ইল্লাল্লাহ জিকির হাজার বার আমার সমস্ত হুজুর ঠিকলাকে ইল্লাল্লাহ জিকির করাতে আমরা শুনেছি। আমি ইল্লাল্লাহ তার মানে এটা যখন করবেন তখন নিয়ত করবেন, মনের মধ্যে নিয়ত করবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটাকে এই নিয়ত করে বসে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। ইল্লাল্লাহ আগে নিয়ত করে নিতে হবে। এখানে বসাতে হবে আল্লাহ ছাড়া কেউ নেই। এই যে কেউ নেই, কে? আল্লাহ ছাড়া কেউ নেই। আমি কি বোঝাতে পারলাম? জি। এই নিয়ত করে বসতে হবে। আর আল্লাহ জবানে করতে পারেন না। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রথম হাদিস আমি বুখারী নিয়ে এসেছি। তার মানে কি? নিয়তের উপর দারোমদার হবে, ফায়সালা হবে কিয়ামতের দিন। ওইটা শুনতে না ইল্লাল্লাহ কেন বলেছি? আল্লাহ বলবেন তো নিয়তটা কি? ও আল্লাহ ছাড়া কেউ নেই। ও এই নিয়ত তো যা অসুবিধা নেই, যা বড় করে বুখারী শরীফের একটা হাদিস বলে এক ছেলে বাপকে ওসিয়ত করছে, বাপ ওসিয়ত করছে ছেলেকে, বেটা আমি মরে গেলে আমাকে পুড়িয়ে দেবে। ইসলামে পুড়িয়ে তখন পুড়িয়ে দেবে। বাপ মারা গেলে ছেলেরা ওসিয়ত মোতাবেক বাপকে পুড়িয়েছে, পুড়িয়ে বাপের ওসিয়ত মোতাবেক ছাইটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। আল্লাহ মালিক হুকুম করে ছাইকে একত্রিত করে জীবিত করে আল্লাহ জিজ্ঞেস করছেন, শরীয়তে তো পুরা নেই। আল্লাহ তো সব জানে, পুরাতন পুরানো নেই। তুই এই ওসিয়ত করলি কেন? ইসলামে তো অবৈধ, যে ওসিয়ত করেছে অবৈধ। আল্লাহ তো শাস্তি দিতে পারতেন। মার আগে অবৈধ বলছে মার। আল্লাহ বলছে এই কেন করেছি? ওর মুখে একটু শুনি। তোর থেকে জানতে আল্লাহ তোমার ভয়ে করেছি, ছেলেকে ওসিয়ত করেছি, আমাকে যদি এইভাবে ফেলে দাও তাহলে আমি বেঁচে যাব, আমি গুনাহ থেকে বেঁচে যাব, আমি গুনাহগার। আল্লাহ তোমার ভয়ে করেছি, তোমার ভয়ে করেছি। আল্লাহ বলছেন বান্দারে যে কাজটি করেছিস অবৈধ, তবে আমার ভয়ে করা করুন আমি তোকে ক্ষমা করে দিলাম। এটা বুখারীর হাদিস। তাহলে কি হবে? আল্লাহ কি দেখবে? এই পুরানোটাও দেখবে। কিন্তু দেখবেন না আল্লাহ দেখবেন ভেতরে কি দেখবে। এই জন্য ইমাম বুখারী ইমান না আনলেন না, ইমাম বুখারী শুরু করলেন না। আফজালুল ইবাদাত সালাত, শ্রেষ্ঠ ইবাদত নামাজ দিয়ে শুরু করলেন। কি দিয়ে শুরু করলেন? নিয়ত দিয়ে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনার নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের। আপনি জলসা দিয়েছেন কি উদ্দেশ্যে? আপনি দান করেছেন উদ্দেশ্যটা কি? নিয়ত কি নিয়েছেন? লোককে দেখানো? যদি এই নিয়তে থাকে লোককে দেখাবো, লোক বলবে আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি দামি, তাহলে বাস কুল্লু খালাস। এই জন্য বলছি নিয়ত দেখবেন, ইল্লাল্লাহ দেখবেন না। এই জিকিরটা যখন বসবে আমাদের সিলসিলার মানুষকে বলি নিয়ত দিলে নিয়ত করে নেবে আল্লাহ ছাড়া ইলাহ নেই। এই নিয়তে ইল্লাল্লাহ একবার বলে দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই নিয়তে বসে ইল্লাল্লাহ। বুঝতে পেরেছো না পারো না? তোমার মাথায় কি ঢুকেছে? এটা নিয়ে অনেক বিভিন্ন রকম মতামত আপনি যেটা বলেছেন এটাও দিয়েছে, কিন্তু আমাদের সিলসিলার কারো মুখ থেকে পরিষ্কারভাবে শুনিনি। ওদের কথা বলতে আমাদের তো জ্ঞান একটা, এই জ্ঞান আছে না, তাসাউফ আধ্যাত্মিক জ্ঞান আছে, বড় থাকলে বড় একটা বলতে পারে যে আপনার তাসাউফ আছে। প্রশ্নই জাগে ভাই রামাই বাবাজিরা। তাই বলবো আপনাদেরকে যে কথা বলছিলাম, অনেক কথা ছিল, আমি তো কিছু বলতে পারলাম না। তাহলে দোয়া করবেন, সিস্টেম হতে কোরআন হাদিসকে ফলো করবে, কোরআন হাদিসকে ফলো করবে। ভাই রামাই বাবাজিরা, এখানে একটা প্রশ্ন এসেছে আমাকে, একটা প্রশ্ন এসেছে, যেমন এখানে এসেছে মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কি? আর মৃত 2 নম্বর, মৃত ব্যক্তির উদ্দেশ্যে 4 দিন 21 দিন 41 দিন পড়া যাবে কি? প্রশ্ন। আমি আপনাকে দুটো জিনিস বলে দিই।
মানে একদম বোঝার জন্য বদমাইশি করলে আমাদের কাছে বদমাইশির জিনিস আছে। খবরদার গোষ্ঠী পাথর অসুবিধা নেই, বদমাইশি করবেন না, বোঝার চেষ্টা করবেন। দুটো জিনিস আল্লাহ কোরআনে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলছেন রাসূল যেটা দিয়েছেন তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। তাহলে আমরা দুটো জিনিস কোরআন থেকে বুঝতে পারলাম, আল্লাহ বললেন রাসূল যা আদেশ করেছেন পালন করো, যেগুলি নিষেধ করেছেন সেগুলি করা যাবে, একটু জোরে বলে করা যাবে না। এখন কিন্তু ব্যক্তির কাছে বসে কোরআন চলবে না, তাহলে রাসূলের দুটো জিনিস, আদেশ থাকবে, নিষেধ থাকবে। আদেশ থাকবে, নিষেধ থাকবে। তাহলে কোরআন কোথায়, কোরআন হাদিসে কোথাও আপনারা মুমিনা দেখাতে পারবে? নবীজি বলেছেন কিন্তু ব্যক্তির কাছে বসে কোরআন পড়া চলবে না। ওই চলবে না যে সব লিস্ট আছে, ওই লিস্টে খুঁজে বের করে দেখাতে হবে। আমি কি বোঝাতে পারছি? ওই লিস্টে দেখাতে হবে, বলেছেন চলবে না। তাহলে দেখিয়ে দেন, তাহলে আমরা আর করবো না। 21 দিন 40 দিন করা যাবে না, যেগুলো নিষেধ থাকবে নিষেধ থাকবে। তা নিষেধের সাথে আপনি আপোষ করে বের করে আমার কাছে নিয়ে আসবে। নবী বলেছেন 21-40, তবে 21-40 শব্দটা আমরা করি কিসের জন্য? তবে এটাকে জরুরি মনে করবেন না, 40 দিনেই করতে হবে, তবে রুহে পৌঁছাবে, এটাও ভুল। আপনি পাবলিশারি যখন করবেন, আমি তখন থেকে বোঝাচ্ছিলাম মাইয়েতরা কবরে হাবু খেতে হাবু খাচ্ছে, তারা বলতে থাকে আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার নামে দান করে আমার কবরে কষ্ট হচ্ছে। তারা অসহায়, যখন তাদের নামে আপনি সাড়ে 3 দিন 40 দিন নয়, এটা মানুষের সুবিধার জন্য। যেমন বছরে আমরা দিন ধার্য করি, 21-22 ফাল্গুন ধার্য করে মানুষের সুবিধার জন্য। মেদিনীপুর ধার্য করেছি চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, এটা সুবিধা। হিজরি শরীফে চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ শনিবার, মানুষের সুবিধা। বসিরহাট মহারানার আগে 13-15 আমি বসিরহাট মিয়া মাদ্রাসায় 17-18-19 মানুষের সুবিধা জন্য। কিন্তু আমরা জরুরি মনে করি না। তবে স্থানে যখন খুশি করবেন 30 দিন 21 দিন বলতে 3 দিন 7 দিন নয়, যখন খুশি তারা কবরে পড়ে আমাদের দিকে তাকিয়ে আছে। এই জন্য হাদিস শরীফ আমাদি কবুরি বিল মাদিনাতি ফাকবাল আলাইহি ওয়াজহিহি وقال مع رسول الله صلى الله عليه وسلم بقبور المدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم ولكم الصلاة ونحن بالأبصار حينما رجعنا الله مدينة قبر صلى الله عليه وسلم